আমার যেটা মনে হয় যে যতটা ঘেঁটে ঘুঁটে বুঝতে পারছি আর দেখে বুঝতে পারছি, আমাদের থিয়েটার একটা লেভেল অব্দি এগিয়ে আবার পিছিয়ে গেছে। এরকমভাবে মানে ধরা যাক, আমি যদি খুব মানে প্যারালাল টাইম লাইনে ফেলি, যে ধরা যায় যে 19th সেঞ্চুরির একদম শেষের দিকে জার্মানিতে মেইন ইঞ্জিন থিয়েটার হলো, মানে তখন একদমই ন্যাচারালিজম রিয়েলিজমের চূড়ান্ত। সেখান থেকে ফ্রান্স, আঙ্গার আন্দোলন থেকে আরম্ভ করে স্তানিস্লাভস্কি, আর তারপরে গর্ডন ক্রেগ ভাঙলেন। স্তানিস্লাভস্কি শেষ দিকে গিয়ে আবার গর্ডন ক্রেগকে নিজের থিয়েটারে ডাকছেন নাটক করানোর জন্য। তার মানে উনিও নিজে বুঝতে পারছেন যে পিওর এই রিয়েলিজম ন্যাচারালিজমের ঘেরাটোপের বাইরে গিয়ে কোথাও একটা অন্য থিয়েটার আছে। ফলে ইউরোপিয়ান থিয়েটার একটা কন্টিনিউয়াস ভাঙন চলেছে এবং সেটা এখনও আছে। তার কারণ আমাদের প্রসেনিয়াম থিয়েটারের যে ঘরানা, সে ঘরানাটা তো আমাদের নয়। এবার আমরা জেনেটিক্যালি বা এনভায়রনমেন্টাল ওয়াইজ আমরা কিন্তু সেই থিয়েটারে ঘরানাটা বহন করি না। আমাদের প্রসেনিয়াম থিয়েটারের কোনো উত্তরাধিকার নেই। আমাদের যেটা আছে সে সংস্কৃত নাটকের উত্তরাধিকার আছে, সেটা কিন্তু একদম পিওর প্রসেনিয়াম নয়। আমরা যদি ভারতের নাট্যশাস্ত্র দেখি, সেটা কিন্তু ইটস নট এ পিওর প্রসেনিয়াম। এইবার আমাদের যে থিয়েটারটা এভলিউশনের স্পেসে এলো, আমাদের বাংলা থিয়েটার বা সারা ভারতবর্ষের থিয়েটার, সেখানে কিন্তু মূলত মানে সংস্কৃত নাটক উড়ে বেরিয়ে চলে গেল, মুসলিমদের রুল শেষ হয়ে গেল, সময় থিয়েটারটা বন্ধ হয়ে রইল, লোকনাট্যের মধ্যে থিয়েটারটা কোনোভাবে টিকে আছে। এই লোকনাট্য থেকে এবার একটা কলোনিয়াল স্পেস তৈরি হলো, ব্রিটিশরা এলো, তারা তাদের প্রসেনিয়াম থিয়েটারের স্ট্রাকচারটা বা ধাঁচাটা আমাদের মধ্যে ঢোকানোর পর এইবার আমরা আমাদের থিয়েটারটাকে ওই খাঁচার মধ্যে ঢোকানোর চেষ্টা করতে শুরু করলাম। এইখানটা একটা ইন্টারেস্টিং জায়গা শুরু হতে আরম্ভ করলো। যে ধরা যাক বাংলা থিয়েটারের ক্ষেত্রে আমাদের তখন মূল যে পারফরমেন্স বেসড লোকনাট্য, সে যাত্রা, সেইটা কোথাও একটা বিবর্তনের জায়গা থেকে সে একটা জায়গায় সে যাচ্ছিল। প্রসেনিয়াম এলো, মানে প্রসেনিয়ামে কিন্তু ওই যাত্রার ফরম্যাটটাই ঢুকলো। কখনো কখনো সংস্কৃত নাটকের ফরম্যাটটা, পুরনো সংস্কৃত নাটকের ফরম্যাটটা টেক্সচুয়ালি করা হচ্ছে, কিন্তু তার পারফরমেন্সটাকে ধরা হচ্ছে কিন্তু যাত্রার মতো করে। ফলে একটা হাইব্রিড একটা স্পেস তৈরি হতে আরম্ভ করলো। এর বাইরে থাকলেন রবীন্দ্রনাথ, কারণ উনি সারা পৃথিবীর থিয়েটারের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং সারা ইউরোপিয়ান থিয়েটারকে উনি নিয়ে চোখে দেখে এসেছেন। বলে উনি যে টেক্সটগুলো লিখতে আরম্ভ করলেন, সেই টেক্সটটা আবার আমাদের প্রথাগত যে টেক্সট, সেই টেক্সটের সঙ্গে মেলে না। ফলে দুটো মিলেমিশে আমাদের থিয়েটারটার কোথাও একটা মানে একটা স্লো স্পেস নিতে শুরু করলো, যেটা কিন্তু ইউরোপিয়ান থিয়েটারের যে প্রসেনিয়াম স্পেস তার থেকে কিন্তু অনেক পিছিয়ে। তারপরে কি যখন শিশির বাদুরী পড়াশোনা ছিল, উনি অধ্যাপক ছিলেন, উনি আবার রিয়েলিজম ন্যাচারালিজমের স্পেসটাকে নিয়ে আসা, পেছনের যে পর্দা যে ছবি আঁকা, সেটাকে উড়িয়ে দিয়ে একটা 3 ডাইমেনশনাল স্পেস নিয়ে আসা, সেটা অনেক দিন আগে ইউরোপিয়ান থিয়েটার এক্সপ্লোর হয়ে গেছে। এবার সেটা থেকে গণনাট্য, তার এবার কোথাও না কোথাও তো একটা ধাক্কা না লাগলে থিয়েটার চেঞ্জ করে না, একটা সামাজিক ধাক্কা লাগে যে কোনো থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে গেলে। এই যে আমি এতগুলো ল্যাঙ্গুয়েজের কথা বললাম, চেঞ্জ হয়েছে সারা পৃথিবী জুড়ে, সেখানে কোথাও না কোথাও ধাক্কা আছে। এইটা আমাদের এখানে আবার হলো গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যেখানে গণনাট্য আন্দোলন শুরু হলো, সেখানে কিন্তু আবার ওই এতদিনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের বাইরে গিয়ে থিয়েটার হতে শুরু করলো, সেখানে কমন ম্যানই হচ্ছে হিরো। তারপরে গণনাট্য থেকে তারপরে আস্তে আস্তে সেখান থেকে সৌম্য মিত্র, বহুরূপীর একটা নিজস্ব ঘরানা, সবই প্রসেনিয়াম স্ট্রাকচারে কিন্তু ঢুকছে। এইবার এখানে কিন্তু রবীন্দ্রনাথের একটা অ্যাসোসিয়েশন তৈরি হতে শুরু করলো, মানে একটা থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজে আবার একটা রবীন্দ্রনাথকে নিয়ে আসা, রবীন্দ্রনাথের কথাগুলো বোঝার চেষ্টা করা, সেটা বহুরূপীর মতো করলেও, তার আগে শিশির বাদুড়ী করেছেন। এবার তারপরে সেখান থেকে আবার একটা রাজনৈতিক ধাক্কা হতে শুরু করলো বামপন্থী আন্দোলনে। এই যে বামপন্থী আন্দোলন, তার ধাক্কা, পশ্চিমবঙ্গের একটা উত্তাল রাজনৈতিক অবস্থা, নকশাল আন্দোলন, এইটা কিন্তু আবার একটা থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে শুরু করলো। তারপরে যখন বামপন্থীরা ক্ষমতায় এলেন, তখন থিয়েটারটার আবার একটা স্ট্রাকচারাল চেঞ্জ হতে শুরু করলো। তখন দেখা গেল যে আবার একটা জায়গা তৈরি হতে আরম্ভ করলো, যে আমাদের এমন থিয়েটার করতে হবে যে থিয়েটারটা মূলত বিপ্লবের কথা বলবে, কিন্তু সেই বিপ্লবটা কোনোদিন এখানে ঘটবে না। সেই বিপ্লবটা মূলত থাকবে হচ্ছে স্লোগানে, বিপ্লব থাকবে মূলত থিয়েটারের লাল রঙে, মূলত থাকবে থিয়েটারের শেষের লাল পতাকায়। এছাড়া আর থিয়েটারটার কোনো এক্সিস্টেন্স থাকবে না, মানে ওই বিপ্লবের এক্সিস্টেন্স থাকবে না। কিন্তু থিয়েটারটা ভাঙন হলো না, এটা যদি টেক্সচুয়ালি বা কনসেপচুয়ালি এটা হতে আরম্ভ করলো।
এরপরে যেটা শুরু হয়ে গেল, দুম করে ব্যাক করে গেল আবার রিয়েলিজম ন্যাচারালিজম। আমরা একটা সামনে আছে যেটা শুধু বাণিজ্য করার জন্যই থিয়েটার করে, আর আমাদের থিয়েটারটা আমরা বলছি বাণিজ্য করার জন্য নয়, আমরা থিয়েটারটা করতে চাইছি নিউ থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করার জন্য, বা খুব গোদা অর্থে যেটা বলা হতো সমাজ পরিবর্তনের জন্য। যেভাবে সমাজ পরিবর্তন হয় কিনা আমি জানি না থিয়েটার, সেইটা বন্ধ হয়ে গেল। তখন কিন্তু গ্রুপ থিয়েটারের মধ্যেই দুটো স্ট্রাকচার তৈরি হতে আরম্ভ করলো। একটা স্ট্রাকচার পুরো কমার্শিয়াল স্পেসে থিয়েটার করতে শুরু করলো, যেটা দায়বদ্ধ বাসভূমির মতো নাটক, যেটা আসলে গ্রুপ থিয়েটার কিন্তু আসলে কমার্শিয়াল থিয়েটার, মানে স্ট্রাকচার বাইরে সুপারফিশিয়ালি গ্রুপ থিয়েটার, কিন্তু স্ট্রাকচারালি কিন্তু তারা ওই পুরনো কমার্শিয়াল ধাঁচাটাকে নিয়ে নিল এবং পুরনো রিয়েলিজম ন্যাচারালিজমের স্পেসটাকেই তারা মানে আটকে ধরে রইল। যেমন পিটার ব্রুক একটা থিয়েটারের কথা বলেছিলেন, ডেড থিয়েটার, এমটি স্পেসে। পিটার ব্রুকের একটা বই আছে এমটি স্পেস, তাতে উনি একটা ইন্টারেস্টিং বলেছিলেন ডেড থিয়েটার, অনেকগুলো থিয়েটার ডিভিশন করেছিলেন। তাই এই ডেড থিয়েটারগুলো কিন্তু খুব কমার্শিয়ালি ভায়াবেল হয়, কারণ তার কারণটা হচ্ছে যে তাদের কোনো দায় থাকে না শিল্পের, তারা একটা স্ট্রেট ন্যারেটিভ সুন্দর অভিনয় দিয়ে রিপ্রেজেন্ট করে দেয়। আমার মনে হচ্ছে কখনো সেটা থিয়েটারের কাজ নয়, কারণ আমাকে লড়তে হচ্ছে ওই টেস্টেড লোকের সঙ্গে। লোক এরা প্রথমে এই কারণে যে থিয়েটারটা আমি জানি না যে আমার থিয়েটারটা কী হবে, আমি জানি না, আমার কাছে একটা আনসার্টেনটি নিয়ে আমি থিয়েটার করতে ভালোবাসি। আমি জানি না আমার কাছে টেক্সট আনসার্টেন, আমার কাছে অ্যাক্টর আনসার্টেন, আমার কাছে পরমুহূর্তে কী ঘটবে। আমি কোনো দিন মঞ্চের আমার কাছে আগে থেকে মডেল থাকে না, আমি কোনো কিছু আগে থেকে ঠিক করে যাই না। ওই স্পেসটায় দাঁড়ালে যা যা মনে হতে থাকে, যা যা ইন্টারাকশন করতে করতে আমরা পাই, সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে করতে যাই। তো সেইটা আমার কাছে মনে হয় যে ফলে আমার কাজের ধরনটা, যে থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজের জায়গাটা বললাম, যে থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ এইটাকেই আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। যে আমাদের যে মানে পরম্পরা হওয়া উচিত ছিল থিয়েটারে, সেখান থেকে আমরা তো আবার পেছনে ফিরে গেছি অনেকটা ক্ষেত্রে, সেটা থেকে যদি আবার কিছুটা এগোনো